আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল। আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। তো সকাল সকাল উঠে আরিয়ান বেড়ালের সঙ্গে একটু দেখা করে নিল। বেড়ালকে দুটো বিস্কুটও খাইয়ে দিল, নিজে খাওয়ার আগেও বেড়ালকে খাইয়ে দিয়েছে। আর তারপরে আমরা আজকে খাবো সকাল সকাল পান্তা ভাত। রাতে ভাত বেশি করে রান্না করে পানি দিয়ে রেখে দিয়েছিলাম, আর তার জন্য পকোড়া বানিয়েছি, শুকটি ভর্তা করেছি, আলু ভর্তা করেছি, চানাচুর মাখা করেছি। আর আরিয়ানের পাপা ভাতে একটু মুড়ি নিয়ে নিয়েছে, ওর এরকম করে খেতে নাকি ভালো লাগে। তা যার যেটা ভালো লাগে তার সেরকম করেই খাওয়া উচিত। আমি ওরকম করে খাই না, আমি শুধু ভাতই নিয়েছি। আর আরিয়ান সকাল সকাল এই ডাবগুলো কুড়িয়েছে, ডাব বেবি ডাব বলছে ও, সেইগুলোকে নিয়েও খেলা করছে, আর ওগুলো নাকি ও খাবে। খাওয়া দাওয়া শেষ করে পাপা আর ছেলে মিলে চলে গেল বাজার চিকেন আনতে। আমি আজকে যাইনি, গেলে না এসে কাজ করতে খুব প্রবলেম হয়, অনেক কাজ জমে যায়। আর ওদের ওই যাওয়াটার মধ্যে আমি অনেক কাজ করে নেবো, তাই এই বালিশটা নোংরা হয়েছে অনেক। আর বিছানার চাদরটার কিছু জামা কাপড় আছে যেগুলো কাচতে হবে, তো ওইগুলো আমি বাথরুমে নিয়ে যেয়ে প্রথমে রেখে দিই, একটু পরে ওগুলো ভেজাবো। আর তারপরে অন্য অনেক কাজ আছে, সেই কাজগুলো তাড়াতাড়ি চটপট করে করে নেবো। আরিয়ান আসার আগে আমাকে কাজগুলো কমপ্লিট করতে হবে, তা চেষ্টা করছি কমপ্লিট করার। যদি হয়তো হবে, না হলে আর কিছু করার নেই। আর বেড়ালটা আমাকে দেখে তো ছুট, আমি ওকে কিচ্ছু করিনি। তা আরিয়ান এসে কোনো প্রবলেম নেই, ও জ্বালাতন করে না, তবুও ভালো লাগে আরিয়ান থাকলে। বেশি একটু এদিক ওইদিক ঘোরাঘুরি করে, ওর পিছনে একটু বকতে হয়, সেরকম না বকে তাড়াতাড়ি হয়ে যেত। তা আমি বেসিনটাও ধুয়ে নিচ্ছি, আর পানিও চলে এসেছে সেটাও ভরে নিয়েছি। আর বেসিনটা মানে সাদা রঙের, তো তা ওই জন্য না একটু বেশি ময়লা হয়। আর এই ধুলো, পাশাপাশি লাল ধুলো, এখানে লাল মাটি তো, উড়ে উড়ে যতই জানলা দরজা লাগানো থাকুক, কোন দিক দিয়ে যে ঢুকে মানে মাটিগুলোর ধুলোগুলো বুঝতে পারি না। ঠিক আপনাদের সঙ্গে গল্প করতে করতে, কাজ করতে করতে আমার ভাতও হয়ে গেছে। আর এইদিকে ভাতটা ফ্যানটা গড়িয়ে নিচ্ছি। জানেন এখানের মানুষরা ভাত রান্না করে, এটা ঠিক আমাদের মতো যেটা ভাপ মানে সিদ্ধ চাল হয়, সেই সিদ্ধ চাল নয়, বয়েল রাইস নয়। তা ওই জন্য এগুলো সেই যেরকম আলো চাল বলে না, সেই চালগুলোর মতো। তা ওই আলো চালগুলো এভাবে ওরা শুধু শুধু পানি দিয়ে কুকারে রান্না করে, আর আমি ওভাবে খাই না। আসাম বা ফ্যান না ফেললে আমার ঠিক ভালো লাগে না। আরিয়ান আর আরিয়ানের পাপা চলে এসেছে। আরিয়ান এই রোদে, এত রোদে গেল, ওর কোনো ব্যাপারই নেই। জানেন ও মানে ও এত, আমার ছেলে মানে সব কিছু রোদ টোদ পানি সব সহ্য করতে শিখে গেছে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায়। তা ও নিয়ে চলে এসেছে চিকেন, আর বলেছিলাম 10 টাকার ধনেপাতা নিয়ে আসবে, আর ওর জন্য লেস। ওর পাপার কাছ থেকে নিয়েছে চকলেট, আবার নিয়েছে আম। বাপ্পা আম নিয়ে এসেছে, এমনি আম খায় না, আপনি যদি আম কেটে দিন বাপ্পা ওই আমেও হাত দেবে না। আর এই দেখুন ফ্রুটিওয়ালা আম। আর একটা পোকা কোথা থেকে চলে এসেছে জানেন, এই দেখুন উড়ে উড়ে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার গায়ে বসে পড়েছিল উড়ে উড়ে, আর আমি তো তিরিং তিরিং করে লাফাচ্ছিলাম। বাপরে, আমার ভয় লাগছিলো যে গায়ে বসে আছে, কামড়ে টামড়ে দেবে নাকি। না, কিছু করেনি। আরিয়ানের পাপা ফেলে দিয়েছে, আর আরিয়ান এখানে নাচ দেখাচ্ছে আমাকে। আম খাবেও, আম খাওয়ার জন্য এনজয় করছে, নাচ দেখাচ্ছে। তা ওরা চলে এসেছে, আর আমার তাড়াহুড়ো করে কোনো লাভও নেই। আমি এবার কাজ করি, তারপরে রান্না বান্না করব। আর ভাতটা তো রান্না করেই নিয়েছি, আর দুটো তরকারি হবে। আর বেশি তরকারি হবে না, আজকে চিকেন হবে আর দুটো তরকারি হবে। আরিয়ানের পাপা বাড়িতে আছে, তো ওই জন্য একটু বেশি কিছু করলে আরিয়ানের পাপা খেতে ভালোবাসে, তা ওই জন্যও রান্না করি। আর রাতে রান্না করি একটু বেশি করি, দুপুরে আমরা সেই যেটা অল্প একটা দুটো তরকারি দিয়েই খাওয়া হয়ে যায়। তা রাতে সকলে একসঙ্গে খায়, আরিয়ানের পাপা খায়, আর আরিয়ানের পাপা তো টিফিন নিয়ে চলে যায়। এইদিকে পাশে এই এখন মহারাষ্ট্রের সরকারি স্কুলগুলোতে রেজাল্ট বেরিয়েছে, এখন পরীক্ষা হয়ে। তা এইদিকে ওই ছেলে দুটো মহারাষ্ট্রের সরকারি স্কুলে পড়ে, তা মারাঠি স্কুলে, সেখান থেকে রেজাল্ট দিয়েছে। তা নিয়ে এসে আসার সময় আরিয়ানের পাপা বাইরে বসেছিল, তা ওকে দেখাচ্ছে যে এই ব্যাপার, ওই ছেলেটা ফার্স্ট হয়েছে, আর এই ভাইটা কিছু হয়নি। ভাইটা প্রচণ্ড, আমি বলছি ওকে যে তুই প্রচণ্ড বদমাস, তুই শুধু তোর দাদাকে মার দুমদুম করে, আর দেখ তোর দাদা তো ফার্স্ট হয়ে গেল, আর তুই তো কিছুই হতে পারলি না। আরিয়ান ওইসব দেখে কী করবে, দুঃখে কষ্টে ও তো কিছুই হতে পারলো না, ওই জন্য ডিম খেতে চলে এসেছে। মজা করছিলাম, তা ওকে ডিমটা ছাড়িয়ে দিলাম, ও খেয়ে নিল, ওকে দিয়ে দিয়েছি, ও নিজে নিজেই খাবে এবার বসে বসে। আর আমি এদিকে কাপড় জামাগুলো ভিজিয়ে নিই, ভিজিয়ে কিছুক্ষণ রাখলে ময়লাটা সুন্দর করে ছাড়ে। আর আমি যখন চান করব, গোসল করব, তখন এগুলো কেচে নেবো, তাহলে জামা কাপড় সঙ্গে তো ভিজবে একটুও, তখনই চান করার সময় ভিজবে, যা হবে হবে। এখন আর কাচাকুচি করব না, এখন একটু ভিজিয়ে রাখি। বালতির কাজ তো সব শেষ হয়ে গেছে, আর এখন কোনো কাজও নেই, তাই বালতিতে ভাবলাম একটু সাবান গুঁড়ো বেশি করে দিলাম, সাবান
গুঁড়ি, তারপরে ওটাকে ভিজিয়ে দিই। আর বালিশটা ওর সঙ্গে আমি একটু বেশি করেই পানি নিয়েছিলাম বালিশটা ভেজাবো বলে, আর ভেজাতে ভেজাতে আমার হাতটা ভেজে গেলো, দেখলেন যে আমার। তা ভিজিয়ে রেখে দিই কিছুক্ষণ। আর বালিশটা আমার বোন এসেছিলো, এখন আমি নাগপুরে থাকতাম আমার কাছে তার ছেলেকে নিয়ে। তা আরিয়ান দেখে বালিশটা খুব পছন্দ হয়েছিল বলে আমার বোন ওকে দিয়ে গিয়েছিল যে থাক তুই শুবি। আরিয়ান ওটা খুব ভালোবাসে বালিশটাকে, স্পঞ্জের তো খুব ভালো লাগে ওর শুতে। আর ওর পাপা চিকেন, আমি বলেছিলাম স্কিন নিয়ে আসতে, তো লজ্জা করবে স্কিন নিয়ে আসতে, এখানে কেউ স্কিন খায় না। আর ওই জন্য আমি বলেছিলাম দুটো পা অন্তত নিয়ে এসো। তা পাগুলো কেমন করে কেটেছে দেখুন, এখানকার মানুষরা এইরকম করে কেউ পা কাটে? আমাদের ওখানে তো কাটে না, শুধুমাত্র ওই পায়ের যে আঙুলগুলো সেগুলো রেখে দিয়েছে, সব কেটে দিয়েছে। যে যাই হোক, ফ্রিতে পেয়েছি, যেটাই পাবো সেটাই লাভ, তাই না? তা মাংসটাকে ধুয়ে নিয়েছি, চিকেনটাকে ধুয়ে নেওয়ার পরে ওটাতে একটুখানি নুন আর একটুখানি লেবু, একটা লেবু, ওটাই ভালো করে মাখিয়ে রেখে দেবো। বেশ মাংসটা শক্ত শক্ত থাকে, আর একটু আঁশটানি যেটা গন্ধ থাকে সেই গন্ধটা কেটে যায়। আমার ভালো লাগে এভাবে, লেবু থাকলে আমি এইভাবেই রাখি, আর লেবু যদি না থাকে তাহলে তো কিছু করার নেই। তা রান্নাবান্না জোগাড় সব করে নিয়েছি, এইদিকে আলু ভাজছি। আর আজকে রান্নাই করেছি লাউয়ের তরকারি, লাউ ঘন্ট মতো, আর বেগুন ভাজা, আর চিকেন রান্না। তার আম আছে, শশা আছে, এইসব কাটাকাটি করব। তা আমি এবার পেঁয়াজটা কেটে নিই, আলুটা ওইদিকে ভাজা হোক, আর পেঁয়াজটা কেটে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে একে একে চাপাবো। আর আরিয়ান ওইদিকে আরিয়ানের পাপার কাছে খেলা করছে, বদমাইশি করছে, দুষ্টুমি করছে, অনেক রকমের অনেক কিছু করছে। আর আজকে গরমটা একটু কম আছে, অন্য দিনের থেকে গরমটা একটু কম, কেন জানি না। পানি ফানি হয়নি এখানে, বৃষ্টি তো হয়নি, তবুও গরমটা কম। আর দুপুরে গরম থাকে, কিন্তু যখন সন্ধে হয়ে যায় না, সন্ধেবেলার সময় ওয়েদারটা দারুণ হয়ে যায়, হাওয়া চলে আর ঠান্ডা ঠান্ডা। বাইরে যদি আপনি বসে থাকেন না, তাহলে আপনার মনে হবে যেন এটা গরমকালই নয়। আর ঘরের ভিতরে বসে থাকলে তো আলাদা ব্যাপার। আর এই গরমে আরিয়ানের বাবার আবার আলু পোড়া খেতে ইচ্ছা করছে, নিজে তো গরমে পুড়ে যাচ্ছি, তারপরে ও খাবে আলু পোড়া। তা কী করা যাবে, বর মশাই ভালোবেসে বলছে একটা আলু পোড়া করে দাও, তো করিয়ে দিই। তা একটা আলুই করেছি, কারণ ওই খাবে, আমি খাবো না ওইসব আলু পোড়া টালু পোড়া। তা ওর জন্য একটা আলু পোড়া দিয়ে দিয়েছি। আর এদিকে পেঁয়াজে কোনো গরম মশলা দিইনি আজকে, শুধু এটা এমনি নর্মালি রান্না করব পাতলা পাতলা করে। তা ওই জন্য আমি ওতে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, মশলা টশলা সব দিয়েছি, সেগুলো দেখাতে পারিনি কারণ মোবাইলটা না একটু ডিস্টার্ব করছিল, সেই জন্য আমি দেখাতে পারিনি। আর এদিকে মশলা কষা হয়ে গেছে, সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে, বেশি তেল দিইনি, অল্প করেই দিয়েছি, গরম প্রচণ্ড তো সেই জন্য। তা তারপরে ওই চিকেনগুলো দিয়ে দিলাম, পাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে নোক টোক কেটে সব রেখে দিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম। আর একটু কষিয়ে নিতে হবে, ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ কষানোর পরে তারপরে পানি দেবো, আলুটা দেবো, তারপরে পানি টানি দিয়ে তারপরে হবে। আর এই পাগুলো আমার খেতে খুব ভালো লাগে, ওই জন্যই আমি আনতে বলি। আরিয়ানও ভালোবাসে খেতে, আমার সঙ্গে থাকতে থাকতে ও খেতে শিখে গেছে। আরিয়ানের পাপা অত পছন্দ করে না, আর ও খায় না, আমি ওকে বলিও না খেতে, কিন্তু ও চামড়া খায়, যেটা মুরগির স্কিন হয় সেটা খায়, কিন্তু ও পাটা খেতে অত পছন্দ করে না। আমি ভালোবাসি, তাই আমার ভালো লাগে, ঠিক না? আর এইদিকে আমি চাপা দিয়ে দিলাম, আরিয়ানও চলে এসেছে আমাকে ডিস্টার্ব করতে, দেখছেন ও কেমন করে ভয়েস দিচ্ছে, তাই দেখুন, শুনুন ওর কথাটা একবার। আমার মাংস রান্না হয়ে গেছে, আর এইদিকে হচ্ছে আমার লাউ রান্না, লাউ শাক নয়, আরিয়ান জ্বালাচ্ছে তো উল্টো পাল্টা মুখে বেরিয়ে যাচ্ছে। এদিকে লাউ রান্না, আর এইটা হচ্ছে আম মাখা করবো, আম, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আম মাখা। আরিয়ান চুপ করো। আর হয়ে গেছে সব, খাওয়া টাওয়া আপনাদেরকে দেখাতে পারিনি, কারণ আরিয়ান ফোন নিয়ে খুব কান্নাকাটি করছিল, ফোন দেখবে বলে। আমার কাছে তো এক্সট্রা কোনো ক্যামেরা নেই, ওই জন্য আমি পারিনি। আর এইদিকে ভাত হচ্ছে, রাতের ভাত, বিকাল হয়ে গেছে, এখন ঘুম টুম থেকে উঠে পড়েছি, দিয়ে আজকে ফুচকা বানাবো ঠিক করলাম। ফুচকা পাঁপড় আছে, সেগুলোকে ভেজে নেবো, আলু মাখা করে নেবো, আর একটু টক টক করে পানি বানিয়ে নেবো। আমার কাছে তেঁতুল নেই, আমি আম দিই পানি মাখা বানিয়ে নেবো, তাহলে হয়ে যাবে। তা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে মেখে নিচ্ছি। আলুটায় প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম, তারপরে টমেটো দিয়ে দিলাম, আর ছোলা মটর এগুলো ভেজাতে ভুলে গেছি জানেন, ধনেপাতা দিয়ে দিলাম। আর একটা মশলা করে রেখেছিলাম, ওই জিরে আর শুকনো লঙ্কাকে ভেজে এই যে মশলাটা দিচ্ছি, আর একটু বিট নুন দিয়ে দিয়েছি। আর ওই ছোলা টোলা ভেজাইনি বলে বাদাম ভেজেছি একটু, তা বাদাম ভেজে দিয়ে দিচ্ছি, এরকম করে খেতে ভালো লাগে। আর এখানে ফুচকার যা দাম, আর এমন সাইজের ফুচকা আপনাকে কি বলবো, তার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া অনেক বেটার। আর ইচ্ছা করলে বাড়িতে বানিয়ে নাও, ফুচকা পাঁপড়ই তো, এই তো আম দিয়ে আর ধনেপাতা আর কাঁচা লঙ্কা।
আম, ধনেপাতা আর লঙ্কাটাকে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর মিক্সিতে পেস্ট করার পর কালারটা দেখছেন কী সুন্দর এসেছে আর দারুণ হয়েছিল। আমি না পাশের রুমে যে থাকে তার দুটো ছেলে থাকে, তো আরিয়ানের সঙ্গে খেলা করে তাকে দিয়েছিলাম 10টা ফুচকা আর একটু আলু মাখা আর একটু এই পানি। তারা বলছে তো তুমি পুদিনা পাতা ইউজ করে মানে তুমি পানিপুরি মশলা ইউজ করেছো? আমি বলছি না তো। বলছে না, ফ্লেভারটা একদম পানিপুরি মশলার মতো আর দারুণ টেস্টি হয়েছিল। আমার বর খেয়ে বলছে তুমি কী করে বানিয়েছো জিজ্ঞাসা করতে। আমি বলছি এইভাবে বানিয়েছি আম দিয়ে। আমার কাছে তো তেঁতুল ছিল না, বলছে আম দিয়ে এত টেস্টি। আমি যে হ্যাঁ, দারুণ হয়েছিল, টক টক হয়েছিল, তো দারুণ লাগছিলো। আর ফুচকাগুলো কেমন ফুলেছে দেখুন একবার, দারুণ ফুলেছে না ফুচকাগুলো। আমার কিন্তু মানে দারুণ লাগছিলো, ফুচকাগুলো ফুলছিল। আর আরিয়ানের বাবা বললো যে দাও আমি ভেজে দিচ্ছি, তুমি এইদিকে জোগাড়জান্তি করো। তো ও ফুচকা ভাজতে লেগে গেছে। লুচি ফুচকা এগুলো ভাজতে ভালোবাসে, আমাকে বলে যে দাও আমি ভেজে দিচ্ছি, হেল্প করে আমাকে একটু একটু, একদম নয় যে হেল্প করে না সেরকম নয়। আর এইদিকে ফুচকা নিয়ে বসে পড়েছি, এক গামলা ফুচকা, আলু মাখা আর আম পানি, তেঁতুল পানি নয় আম পানি। এটা একটা ইউনিক না, দারুণ না? আর খেতে দারুণ হয়েছিল, বিশ্বাস করুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা না সাবস্ক্রাইব না করলে কী করে হবে বলুন তো? এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, আপনাদের ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর একটা করে কমেন্ট করবেন যে আপনাদের কেমন লাগছে, কোথায় আমার ভুল আছে, কেমন ভিডিও আপনারা দেখতে চান। আমি তো নতুন নতুন ভিডিও বানাচ্ছি, আমি তো কিছু বুঝতে পারবো না, তবু আমি চেষ্টা করি যতটা সম্ভব ভালো করার। তা ফুচকা টুচকা আমরা খেতে শুরু করে দিয়েছি। ফুচকা দেখলে কি আর লোভ সামলানো যায়? বসে থাকা যায়? আপনারাই বলুন তো। আমি তো বসে থাকতে পারি না, আর কোনো মেয়েই পারে না, ছেলেরা পারে না কি আমি জানি না। তা আরিয়ানের পাপা আমাকে একটা রেডি করে দিচ্ছে, আমি খেলাম, তা দারুণ হয়েছিল, দারুণ টেস্টি হয়েছে। মানে আমি ভাবতে পারিনি যে আমি এত টেস্টি ফুচকা বানাতে পারবো। ফুচকার থেকে বেশি, ফুচকা তো আমি বানাইনি, ফুচকাটা তো বানানোই, আমি পানিটা যা বানিয়েছি না, পানিটা দারুণ। নিজে খেয়ে নিজে মনে হচ্ছে একদম দোকানের মতো খাচ্ছি, দোকানের স্টাইলে। এখানে যেরকম বানায়, তেঁতুল পানি তো বানায় না এখানে। এখানে পুদিনা পাতা বা এই দিয়ে আমাদের যেরকম কালো মতো তেঁতুল পানি থাকে এরকম না, এখানে গ্রিন কালারের এরকম পানিটাই থাকে। পুদিনা পাতা বেশি করে দেয়, ধনে পাতা দেয়, লঙ্কা দেয়, এরকম করেই এখানে বানায়। আর টকটা কী করে দেয় আমি কি জানি, সেটা জানি না। তারিন বাবাকে আমি একটা খাইয়ে দিলাম, দেখো কেমন লাগছে খেতে। ও বলছে যে ঘাড় নাড়িয়ে নাড়িয়ে বলছে হ্যাঁ 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 ভালো হয়েছে ভালো হয়েছে। ও এরকম করেই বলে, ও অত কারুর তারিফও করতে পারে না, অত দুর্নামও করতে পারে না, ও ওরকমই। আরিয়ান কেমন করে খাচ্ছে একবার দেখুন, আরিয়ানের খাওয়াটা দেখুন। আরিয়ানকে বললাম সস দিয়ে খা, না ও সস দিয়ে না খেয়ে ও বাবা পানি দিয়ে খাবে। ছোট ছেলে দেখলে কী হবে, সেই অ্যাটম বম, ছোটা ছোটা পাটাকা বাড়া ধামাকা, সেই হয়েছে ওর অবস্থা। ও পানি দিয়ে খাবে, অত ঝাল পানি, পানিটা প্রচণ্ড ঝাল হয়েছিল। আর ফুচকা যদি ঝাল ঝাল না হয় তাহলে কি ভালো লাগে? আমার ভালো লাগে না। আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি, সেই জন্য আমার ঝাল ঝালই ভালো লাগে। আরিয়ানের পাপা বেশি খায়নি, ও 3-4টে খেয়েছিল, আর আমরা মা ছেলে মিলে সব উদ্ধার করে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। খুদা হাফিজ।